নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনছি। এতদিন আমরা শুনছিলাম ঠাকুরের বাল্যলীলা কথা। বাল্যলীলা প্রসঙ্গ পার হয়ে এখন আমরা যেখানে এসে পৌঁছেছি সেখানে আমরা দেখছি যে ঠাকুর তার দাদার সঙ্গে কলকাতায় আসছেন এবং ঠাকুরের তো শৈশবকাল থেকেই তার যে মনের প্রকাশ, তার যে বিরাটের কাছে হারিয়ে যাওয়া মনটি বারবার আমাদের কাছে ধরা দিয়েছে, সে কথা তো বলাই বাহুল্য। কিন্তু সেই ভাব ব্যাকুলতা বা ভাব সমাধি ইত্যাদি ছিল সকলের কাছে সেই গ্রামের পরিবেশে খুবই একটি স্পর্শকাতর বিষয়। সবাই জানতো যে গদাই তিনি বুঝি এক অদ্ভুত এক শিশু, আর তার জন্মের আগে তার পিতামাতার যে দৈবী দর্শন সেগুলির কথাও তারা জানতো। তাই তাদের মনে হতো যে তাদের গদাই বুঝি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। তিনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ সে কথা তখন কেউ জানত না। ঠাকুরও নিজের স্বরূপকে মায়ার আবরণে এমনভাবে ঢেকে রেখেছিলেন, এই মায়ার আবরণটি ছিন্ন করে স্বস্বরূপের প্রকাশ কিভাবে ঘটছে সেটাই হচ্ছে সাধক ভাবের আলোচনার প্রথম বিষয়, যে বিষয়টি আজকে আমরা শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় অধ্যায়েতে। ভক্ত বন্ধুরা সমবেত হয়েছে কল্যাণীদি। কল্যাণীদিকে এই জন্যই প্রথম দেখে একটু সকল ভক্ত বন্ধুদের কাছে বলছি যে কল্যাণীদির শরীরটা খুব খারাপ। কালকে আমরা রূপার বাড়িতে গিয়েছিলাম, হঠাৎই আমি লিখেওছি সে কথা, এমনি যাওয়া। আসলে মাসিমা তো কোথাও যেতে পারেন না, তাই মাসিমার কাছে যাওয়া। আর রূপার বাড়ি একদম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাঁচিলের এপারে, মাঝখানে একটা সরু রাস্তা, আর এপারে রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাস, আর এপাশে ওদের ফ্ল্যাটের ক্যাম্পাস শুরু হচ্ছে। তা খুবই আনন্দ হয়েছে, সে কথা ছবিতে প্রকাশিত হয়েছে। কল্যাণীদিকে দেখেও কারোর বোঝার উপায় নেই। কল্যাণীদি বাস্তবিক কাল যখন লিপিকার সঙ্গে দুপুরবেলা এসে পৌঁছলো তখন একেবারে প্রায় ধুঁকছে সেই রকম অবস্থা, কিন্তু তারপর আস্তে আস্তে বেশ ফ্রেশ হয়ে গেল এবং সন্ধেবেলা তো খুবই ভালো। তারপরে হঠাৎ করে আজকে কিন্তু খুবই তার শরীরটা খারাপ হয়েছে। আমরা সকলে কল্যাণীদি তাড়াতাড়ি ভালো হয়ে যাক এই প্রার্থনা রাখি। আর রূপা, মৌসুমী, দেবলীনা, তৃপ্তি, সঙ্গীতা, সঞ্চিতা, অমিতা, সিদ্ধার্থ, মহুয়া, তৃপ্তি, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর সবচেয়ে বড় কথা, আজকে আবার অনেক দিন পর বৃষ্টি এসে প্রকৃতি একেবারে সকলকে প্রাণ জুড়িয়ে দিয়েছে। বা এসির হাওয়ায় সেই মাধুর্য থাকে না, প্রকৃতির হাওয়ায় যে মাধুর্য থাকে। আর তার সঙ্গে আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেই প্রসঙ্গটিও অতি মধুর। জয় রামকৃষ্ণ। আসলে সামনেই স্নান যাত্রা। একটু আগে আমার ছোটবেলার বন্ধু নূপুর ফোন করেছিল। নূপুর ফোন করে বলছিল, দেবেন দাদার বাড়িটা একটু কোথায় ঠিক করে বলতো, তাহলে আমি সেদিন যাব। ঠাকুরের এই জগন্নাথ রূপটি বড় ভালো লাগে, যেমন শ্রী শ্রী মায়ের দুর্গা রূপ সেইটি খুব ভালো লাগে। দুর্গা রূপিণী শ্রী শ্রী মায়ের কথা শুনতে যেমন আনন্দ হয়, তেমনই আনন্দ হয় জগন্নাথ রূপী শ্রী শ্রী রামকৃষ্ণের কথা শুনতে। তা এবার আমরা ঠাকুর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে প্রসঙ্গে চলে আসি। পরম পূজনীয় শারদানন্দজি মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটি থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে এসে পৌঁছেছি। মহারাজজি লিখছেন,
জগতের আধ্যাত্মিক ইতিহাস পাঠে দেখতে পাওয়া যায় লোকগুরু বুদ্ধ ও শ্রী চৈতন্য ভিন্ন অবতার পুরুষ সকলের জীবনে সাধক ভাবের কার্যকলাপ বিস্তৃত লিপিবদ্ধ নেই। যে উদ্দাম অনুরাগ ও উৎসাহ হৃদয়ে পোষণ করে তারা জীবনে সত্য লাভে অগ্রসর হয়েছিলেন, যে আশা নিরাশা ভয় বিস্ময় আনন্দ ব্যাকুলতার তরঙ্গে পড়ে তারা কখনো উল্লসিত এবং কখনো মূহ্যমান হয়েছিলেন, অথচ নিজ গন্তব্য লক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখতে বিস্মৃত হননি, সেই বিষয়ে বিশদ আলোচনা তাদের জীবনের ইতিহাসে পাওয়া যায় না। তাদের ব্যাকুলতার এক একটা ছবি আমাদের মানসপটে খুব সহজেই ভেসে ওঠে। গৌতম বুদ্ধ, এই ছবিটি আমাদের ছোটবেলার ইতিহাস বইতে এই ছবিটি খুব থাকতো, যে ছবিটি সম্ভবত অবনীন্দ্রনাথ ঠাকুরেরই আঁকা, যে তিনি গৃহত্যাগ করছেন এবং পালঙ্কের উপর রাজরানী যশোধরা শুয়ে আছেন, আর একদম কোলের কাছে শুয়ে আছেন গৌতম বুদ্ধের শিশুপুত্র। আর সেই ঘুমন্ত মুখের দিকে পিছন ফিরে বুদ্ধদেব, তখন তিনি সিদ্ধার্থ, তিনি বেরিয়ে যাচ্ছেন। ছবিটি মর্মান্তিক, কারণ তখন বারবার মনে হতো যে এইভাবে তিনি যে বিরাটের সন্ধানে যাচ্ছেন আর এই নিষ্পাপ দুজন মানুষকে বঞ্চিত করে, এর অর্থ কী? এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা ঠাকুরের যে লীলা তাতে কিন্তু পেয়ে যাই। ঠাকুর কাউকে ত্যাগ করেননি, ঠাকুর ওই যোগের পর বিয়োগ আর শিখতে পারেননি সব অর্থেই। ঠাকুর কিন্তু সংসার ত্যাগ করেননি। ঠাকুর দেখিয়েছেন যে স্ত্রীকে নিয়েও যথার্থ সহধর্মিণী রূপে কিভাবে এই সংসারের মধ্যে থেকেও তাকে লাভ করা যায়। কিন্তু নিরাসক্তির শিক্ষাটি তিনি গভীরভাবে আমাদের অনুশীলন করতে বলেছেন। নিরাসক্তির শিক্ষা তো একবারে পাওয়া যায় না। মা আমাদের বলছেন সংসারীর কি হয়, একটা পেতলের বাটির মায়া অবধি সে ছাড়তে পারে না। আর আমাদের তো কথাই নেই, আমরা একটা বাটি কেন, ঘটি বাটি যা কিছু স্মৃতি সব কিছু জমিয়ে রাখি। মহাপ্রভু চৈতন্য, সেখানেও দেখছি বিষ্ণুপ্রিয়াকে তিনি ত্যাগ করে যাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া চৈতন্য মহাপ্রভুর খড়ম দুটি নিয়ে তিনি আকুল হয়ে রয়েছেন। সেই আকুলতা আমাদের প্রত্যেকের মর্ম স্পর্শ করে। এই যে তীব্র ব্যাকুলতা, এই ব্যাকুলতার ছবি এর থেকে বেশি কিন্তু আমাদের কাছে নেই। এই কথাই মহারাজজি বলছেন, যে এই আশা নিরাশা ভয় বিস্ময় আনন্দ ব্যাকুলতার তরঙ্গে পড়ে তারা কখনো উল্লসিত কখনো বা মূহ্যমান হয়েছিলেন, অথচ নিজ গন্তব্য লক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখতে বিস্মৃত হননি, সে বিষয়ে বিশদ আলোচনা পাওয়া যায় না। শুধু তো স্ত্রী নয়, সংসারে পিতা মাতা আত্মীয় পরিজন বন্ধু তারা প্রত্যেকেই কিন্তু তাকে পিছু টানে আবদ্ধ করবার চেষ্টা করেছে। জীবনের শেষ ভাগে অনুষ্ঠিত বিচিত্র কার্যকলাপের সঙ্গে তাদের বাল্যাদিকালের শিক্ষা উদ্যম ও কার্যকলাপের একটা স্বাভাবিক পূর্বাপর কার্যকারণ সম্বন্ধ খুঁজে পাওয়া যায় না। এমনকি ছোট শিশুকালেও তাদের যে সমস্ত কার্যকলাপ সেগুলিকেও আমরা কিন্তু একটু অন্যভাবে যেন বিশ্লেষণ করি। সেই কথাই মহারাজজি বলছেন। কিরকম একটা উদাহরণ দিচ্ছেন তিনি, বৃন্দাবনের গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণ কিভাবে ধর্ম প্রতিষ্ঠাপক দ্বারকানাথ শ্রীকৃষ্ণে পরিণত হলেন তা কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আমরা দুটো যেন আলাদা আলাদা, এবং সত্যি কথা বলতে কি বহুকাল অবধি আমরা শুধুমাত্র শ্রীকৃষ্ণের ওই পাঠটুকুই জানতাম, ওই বৃন্দাবনের অংশটুকু।
তারপর তিনি রাজা হয়েছিলেন এই পর্যন্ত, সেই বিষয়ে বিশদ কিছুই সেভাবে আর জানা হয়নি। তারপর হঠাৎ করে মাঝখানে আমরা গীতার অংশটা পাচ্ছি, সেই অংশটুকু আমরা খাপছাড়াভাবে শুনছি। কিন্তু যত বিশদে আমরা প্রবেশ করবার চেষ্টা করব, সেখানে কিন্তু স্বয়ং স্বামী শারদানন্দজি মহারাজও আমাদের বলছেন যে কিভাবে সেই রূপান্তর ঘটল তার কিন্তু বিশদ বর্ণনা নেই। ঈশা মোহাম্মদ তার যে মহৎ উদার জীবনের 30 বছরের পূর্বের কথা, মানে তার পূর্বাশ্রমের কথা, আমাদের ভাষায় পূর্বাশ্রম, সেই বাল্যকাল থেকে 30 বছর অবধি তার জীবনের দু একটা কথাই মাত্র জানা যায়। শুভ সন্ধ্যা অমিতা, সঞ্চিতা, মহুয়া, সিদ্ধার্থ, তৃপ্তি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই দু একটার বেশি কথা আর জানা যায়নি। তারপর আচার্য শঙ্কর, আমরা প্রাচীন ভারতের সাধক সাধিকায় আদি গুরু শঙ্করাচার্যের কথা শুনলাম, কিন্তু সেখানেও দেখা গেল তার শৈশবের সামান্য দু একটি, কিভাবে তিনি মায়ের কাছ থেকে কৌশলে মাতৃ আজ্ঞা, তিনি যে সন্ন্যাসী হবেন, মা কিছুতেই সেই আজ্ঞা দিচ্ছিলেন না, কিভাবে সেটি আদায় করে নিলেন, এবং সেই ঘটনাটিও বেশ অভিনব, সেইটুকুই কিন্তু জানা গেল। তারপর আমরা বারবার জানছি তার গুরুকরণের কথা, তার সাধনার কথা, কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ আর পাওয়া যাচ্ছে না। এরপরেই পাওয়া যাচ্ছে যে তিনি কিভাবে বেদান্ত প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করলেন গুরুর আজ্ঞায়। এইভাবে তাদের সবিস্তার কাহিনী আমরা জানতে পারি না, তার কারণ খুঁজে পাওয়াও কঠিন। বলছেন স্বামী শারদানন্দজি, ভক্তদের ভক্তির আতিশয্যেই বোধহয় ওইসব কথা লিপিবদ্ধ হয়নি। মানুষের অসম্পূর্ণতা দেবচরিত্রে আরোপ করতে সংকুচিত হয়েই তারা বোধহয় ওই সকল কথা সাধারণ মানুষের চোখের অন্তরালে রাখা যুক্তিযুক্ত বিবেচনা করেছেন। অথবা এমনও হতে পারে মহাপুরুষ চরিত্রের সর্বাঙ্গ সুন্দর, সর্বাঙ্গ সম্পূর্ণ মহান ভাব সকল সাধারণের সম্মুখে উচ্চাদর্শ ধারণ করে তাদেরকে যতটা কল্যাণ সাধন করবে, ওই সমস্ত মানুষই ভাব উপনীত করে তারা যে অলৌকিক উদ্যম করেছেন তা ততটা করবে না ভেবে তাদের বিবরণ লিপিবদ্ধ করা তারা অনাবশ্যক বোধ করেছেন। কিন্তু ঠাকুর মায়ের ক্ষেত্রে তবু আমরা অনেক কথা মায়ের মুখে জানতে পারি। যেমন মা একটি সন্তান চেয়েছিলেন, খুব স্বাভাবিক নিয়মে সাধারণ মানুষের মতন তারও একটি সন্তানের ইচ্ছা হয়েছিল, এবং তিনি মনে করেছিলেন যে যদি সন্তান না থাকে তাহলে তিনি কি নিয়ে থাকবেন, এ কথাও তার মনে হয়েছিল। কিন্তু প্রতিবারই ঠাকুর তাকে কি বললেন, তার এত সন্তান হবে, এত তিনি মা ডাক শুনবেন যে অস্থির হয়ে পড়বেন। আজকে আমরা কিন্তু এই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, যেটা যে কোনো ইতিহাসের ক্ষেত্রেও, সাধারণ ইতিহাসই হোক, মানে এমনি যে আমরা ইতিহাস পড়ে থাকি সেক্ষেত্রেই হোক, বা আজকে তাদেরও লীলা প্রসঙ্গ যখন শুনছি তখনও আমরা কি হচ্ছে, পুরো ঘটনাটা ঘটে যাবার পর আমরা ফ্ল্যাশব্যাক দেখছি, সেই জন্য আমরা শেষটা জানি, তাই আমাদের বোঝার অনুভূতিটা অন্যরকম, আমাদের উপলব্ধিটা অন্যরকম। কিন্তু যখন ঘটনা ঘটছে তখন তো আর মানুষ শেষটা জানে না, তখন খুব স্বাভাবিকভাবেই মায়ের মা শ্যামাসুন্দরী দেবী, তার যে ব্যাকুলতা, তার যে দুঃখ, তার যে বেদনা অতি স্বাভাবিক। আজকে আমাদের ঘরে হলেও আমরা ঠিক এভাবেই বলতাম। আজকে একটা ছোট্ট ঘটনা আবার মনে পড়ে গেল, মা ঘরে কাজ করছেন, মায়ের কাকা পাগল দেখবি পাগল দেখবি করে মাকে ডেকে এনে দেখাচ্ছেন, এসে দেখছেন যে স্বয়ং ঠাকুর বসে আছেন। মা তাড়াতাড়ি লজ্জায় জিভ কেটে বলছেন, ও মা, ইনি তো আমার স্বামী।
তা এই ঘটনাগুলো হচ্ছে অতি সাধারণ জীবনের ঘটনা। ভানু পিসিকে পাগল জামাইয়ের কাছে যাওয়া একদম তার বাড়ির বড়রা, দাদা, তারা পছন্দ করছেন না, এটাই কিন্তু স্বাভাবিক। এইভাবে ঠাকুরের আরো একটা কথা, ঠাকুরের তখন ষোড়শী পূজাও হয়ে গেছে, মা নহবতে থাকেন, সেখানে মাঝে মাঝে ঠাকুর আবার মায়ের সম্পর্কে এতটাই সচেতন যে ঠাকুর জানতেন একভাবে ওই বদ্ধ জায়গায় থাকলে মায়ের কষ্ট হবে, তাই ঠাকুর দাঁড়াতেন, মা একটু পাড়ায় কারোর কোনো পরিচিত বাড়িতে ঘুরতে যেতেন, আবার ঠিক সন্ধ্যের আগে ফিরে আসতেন, আবার তখন ঠাকুর দাঁড়াতেন, মা এসে ঢুকে পড়তেন। তা সেখানেও সেই একই প্রসঙ্গ উঠত, ওই সন্তানাদি। ঠাকুর সেখানেও যে কথাটি বলছেন, বিশেষ উল্লেখযোগ্য কথাটা হচ্ছে, ঠাকুর বলছেন, ওগো আমার সবই আছে, কিন্তু সবই তো আমি ওই মাকে নিবেদন করে দিয়েছি। এই কথাগুলি থেকে আমাদের বুঝতে হবে তাদেরও যে আজকে আমরা তাকে দেবতা ভাবে পূজা করছি, কিন্তু তখন তো তাদের কেউ দেব দেবী ভাবছে না, তারা কেউ তাদের লক্ষ্মী জনার্দন ভাবছে না, পাগল বামুন আর ওই সারু মা জননী ভাবছে, এবং ভাবছে যে মায়ের কি সহ্য ধৈর্য, আহা মায়ের জীবনটা বুঝি এইভাবে নষ্ট হয়ে গেল। এই ভাবনাগুলো কিন্তু প্রতি মুহূর্তে মাকে সহ্য করতে হয়েছে। এই কথাটি আমাদের স্বামী শারদানন্দজি বলছেন যে এই সকল ভাবগুলো আমাদের কাছে কিন্তু তুলে ধরা হয় না বা হয়ওনি। ভক্ত আপনার ঠাকুরকে সর্বদা পূর্ণ দেখতে চান, নর শরীর ধারণ করেছেন বলে তাতে যে নরসুলভ দুর্বলতা, দৃষ্টি ও শক্তিহীনতা কোনো কালে কিছুমাত্র বর্তমান ছিল তা স্বীকার করতে চায় না। ঠাকুর তার পুরুষ ভক্তদের, সন্তানদের, এমনকি পার্শ্বদের বলছেন তারও কামের তাড়না বেগ এসেছে, এবং তিনি তখন কিভাবে মায়ের কাছে আকুলভাবে সেটি সংবরণ হয় যাতে সে চেষ্টা করছেন। রাখাল মহারাজ তিনি এসে বলছেন তার স্ত্রীকে ভালোবাসতে ইচ্ছা যায়, কি হবে? ঠাকুর বলছেন তার স্ত্রীকে নিয়ে আসতে, তিনি মাকে বলে সেখান থেকে তার মনকে তুলে দেবেন। আসল কথা হচ্ছে আমাদের মন যদি না চায় তাহলে কিন্তু তার মধ্যে বসে থাকলেও আমাদের এতটুকু মনের কম্পন জাগবে না। বাল গোপালের তারা কি চায়? সাধারণ ভক্ত, এইবার স্বামী শারদানন্দজি মহারাজ সেইটি বলছেন, বাল গোপালের মুখগহ্বরে তারা বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত দেখতে সর্বদা প্রয়াসী হন। অর্থাৎ ওই যে যশোদা মা মাটি খাচ্ছে বলে গোপালকে একটা চর মারতে গিয়ে হঠাৎ গোপালের মুখ থেকে মাটি বার করতে গিয়ে হঠাৎ হাঁয়ের মধ্যে মুখগহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেল। এইটা আমাদের ভক্ত চিত্তকে খুব আকর্ষণ করে। এটাই আমাদের চাওয়া যে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত হবে অমানুষিক, মানে অতি মানসিক, অলৌকিক, এবং বালকের অসম্বদ্ধ চেষ্টাদির ভিতরে পরিণত বয়স্কের বুদ্ধি ও বহুদর্শিতার পরিচয় পাবার কেবলমাত্র প্রত্যাশা রাখেন না, কিন্তু সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা এবং বিশ্বজনীন উদারতা ও প্রেমের সম্পূর্ণ প্রতিকৃতি দেখবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। অর্থাৎ তার ভিতরে আমরা শৈশব থেকেই একটা সম্পূর্ণতা দেখতে চাই। কৃষ্ণের ভিতরে কোথাও কোনো ত্রুটি নেই, অসম্পূর্ণতা নেই। অতএব নিজ ঐশ্বরিক স্বরূপে সর্বসাধারণকে ধরা না দেবার জন্যই অবতার পুরুষেরা সাধন ভজনাদি মানসিক চেষ্টা এবং আহার নিদ্রা ক্লান্তি ব্যাধি দেহত্যাগ প্রভৃতি শারীরিক অবস্থা নিচয়ের মিথ্যা ভান করে থাকেন। এইরূপ সিদ্ধান্ত তাদের পক্ষে বিচিত্র নয়। এমনকি আমরা শ্রী শ্রী মাকে স্বয়ং ভক্ত ব্রহ্মচারী সন্তানরাও বারবার জিজ্ঞেস করছে, তারাও বলছে
যে তুমি তো দেখি মা সবসময় মায়ায় আবদ্ধ হয়ে আছো। মা একটু উদাসী হয়ে বলছে, আর কি করি বলো, আমি নিজেই তো মায়া। এই যে কথাগুলি বলছেন, এই এই কারণে স্বামীজি, শ্রীম এরা বলছেন ঠাকুরের, মায়ের একটি একটি কথা থেকে একটি একটি পুস্তক রচনা করা যায়। মাঝে বললে নিজেই মায়া, তার অর্থই বা কি, তার ব্যাখ্যাই বা কি। তারপর আবার ভক্ত সন্তান জিজ্ঞাসা করছে, তোমাদের স্বরূপ মনে পড়ে না? তখনও মা বলছেন যে হ্যাঁ পড়ে, কিন্তু তারপর চারিদিকে হাত প্রসারিত করে মা বলছেন, এই সব দেখলে আবার মন দুঃখে করুণায় আর্দ্র হয় এবং তখন আবার স্বরূপের কথা তারা ভুলে যান। আরও একটা কথা ঠাকুর স্বয়ং বলছেন, তখন মায়ের সবে বিবাহ হয়েছে, ঠাকুর জয়রামবাটিতে গিয়ে মাও আছেন সেখানে, আরও মহিলারা রয়েছে, ঠাকুর অনেক আধ্যাত্মিক কথা বলছেন। মা সেখানে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছেন। তখন সকলে বলছেন, আহা এত ভালো ভালো কথা হলো, ওর কিছু শোনা হলো না। তখন কিন্তু ঠাকুর রহস্য করে বলছেন যে ও এখন ঘুমিয়ে নিক, অর্থাৎ ওর জন্যে যে অনেক কাজ আছে, তোলা আছে, সেগুলি তো করতে তার কত পরিশ্রম হবে, তার জন্য এখন বরং একটু জিরিয়ে নিই। অর্থাৎ তাদের স্বরূপটা তারা কতটা আবৃত করে রাখছেন সেটা তাদের মুখের কথায় আমরা বারবার প্রকাশ পাই। আবার মা বলছেন, তিনি নরলীলা ভালোবাসেন কিনা, নরলীলা নরবৎ, অর্থাৎ যখন তাদের অবতার লীলা অবতীর্ণ হচ্ছেন মহামায়ার জগতে, তখন মহামায়ার নিয়মই তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। আমাদের কালেই আমরা স্বচক্ষে দেখেছি কত বিশিষ্ট ভক্ত ঠাকুরের শারীরিক ব্যাধি সম্বন্ধে ওই রূপে মিথ্যা ভান বলে ধারণা করেছিলেন। নিজ দুর্বলতার জন্যই ভক্ত ওইরূপ সিদ্ধান্তে উপনীত হন। এইবার একটা কথা নিশ্চয়ই আমাদের সকলের মনের মধ্যে ধাক্কা দিচ্ছে, যে তাহলে হরি মহারাজের ব্যাপারটা কি হলো। হরি মহারাজ পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, তিনি কাশীপুর উদ্যানবাটিতে এসে ঠাকুরের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। ঠাকুর দুঃখ করে বলছেন তার কত যন্ত্রণা, কিন্তু হরি মহারাজ তাকিয়ে থাকতে থাকতে বলছেন, কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দে আছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ধরে ফেলেছে রে শালা, ধরে ফেলেছে। এই কথারই বা অর্থ কি? অর্থাৎ দেহের কষ্ট তো অবশ্যই আছে। আরও একটা কথা, এই কাশীপুরের ঘটনা, যে তার যখন গলার ক্ষত পরিষ্কার করবার সময় খুব কষ্ট হচ্ছে, ঠাকুর বলছেন একটু দাঁড়াও, একটু রসো, তারপরেই বলেন এবার করো, তখন তিনি আর যন্ত্রণা পাচ্ছেন না। স্বামী অভেদানন্দের কথাও জানি আমরা, যে তারও অপারেশনের সময় যখন অ্যানেস্থেসিয়া দেবার ব্যাপার আসছে, তিনি বলছেন লাগবে না, তিনি মনটাকে তুলে নিচ্ছেন। এইটি একটা পদ্ধতি। অর্থাৎ দেহের কষ্ট আছে, ঠাকুর বারবার বলছেন দেহের কষ্ট আছে, কিন্তু মন তুমি আনন্দে থাকো, মন তুই আনন্দে থাক। দেহের কষ্ট আমরা অনেক বেশি বোধ করি কখন, মন যখন তাতে আরো বেশি ইন্ধন যোগায়। আবার মনের যদি জোর থাকে, মন যদি সতেজ হয়, শরণাগত হয়, তখন সে এমনভাবে তার মনের গতি প্রকৃতি ভিন্ন হয়ে যায় যে তখন দেহের কষ্ট অনেক লাঘব হয়ে যায়। এটা কিন্তু আমরা সাধারণ মানুষও সাধারণ ক্ষেত্রেও বুঝতে পারি, আধ্যাত্মিক ক্ষেত্রেও দরকার নেই, অতি সাধারণ ক্ষেত্রে একেবারে একেবারে মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মেয়ে জামাই নাতি নাতনি এসেছে, সেদিন দেখা যায় বাড়ির বয়স্কা মহিলাটি মনের আনন্দে কত রান্না করে ফেললো, কত ঘর গুছিয়ে ফেললো, নাতি নাতনির সঙ্গে কত খেলাধুলো করে ফেললো। এটা কি করে হচ্ছে?
তার মনের আনন্দ থেকে। তার তখন ওই দেহের বোধটা কমে যায়। এই ব্যাপারটি যখন বৃহৎ আকারে, এটি হচ্ছে অতি কণা মাত্র, এটি যখন পূর্ণাকারে প্রকাশিত হয় তখন এটি ওই অপারেশন হলেও তখন তার অ্যানেস্থেসিয়া লাগে না। নিজ দুর্বলতার জন্যই ভক্ত ঐরূপ সিদ্ধান্তে উপনীত হয়। বিপরীত সিদ্ধান্ত করলে তার ভক্তির হানি হয় বলেই বোধ হয় তিনি নরসুলভ চেষ্টা ও উদ্দেশ্যাদি অবতার পুরুষে আরোপ করতে চান না। অতএব তাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নেই, তারা তাদের মতোই চিন্তা করুন। তবে একথা ঠিক যে ভক্তির অপরিণত অবস্থাতেই ভক্তে ঐরূপ দুর্বলতা পরিলক্ষিত হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে ঠাকুরের দেহের কষ্ট হচ্ছে না। ঠাকুরের এইখানেও আরেকটা কথা বিশেষ উল্লেখযোগ্য, যে কাশীপুরেই ঠিক হয়ে গেছিল কারা অন্তরঙ্গ কারা বহিরঙ্গ। অর্থাৎ যারা বলছেন যে আপনি তো অবতার, আপনি তো ভগবান, আপনার এ দেহের কষ্ট মিথ্যা ভান, তারা কিন্তু বুঝতে, তাদেরই হচ্ছে এই দুর্বলতা। এই কথাটি স্বামী শারদানন্দজি বলছেন। আর যারা দেহের কষ্টকে অস্বীকার করছে না তারা কিন্তু আপ্রাণ সেবা করে যাচ্ছে। এবং সেবাটা কেমন? ভাগবতে ঠিক যেভাবে মা যশোদা সেবা করছে কৃষ্ণের, ওই যে যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা অভিনীত হচ্ছে, সেখানে তারা কিন্তু ঠাকুরের আশীর্বাদের জন্য আকুল নয়। তারা দেখছে যে ঠাকুর গৃহী ভক্তদের সঙ্গে আনন্দে আছেন, ঠিক আছে, তারা নিশ্চিন্ত হয়ে সেই সুযোগে ঠাকুরের ঘরটা পরিষ্কার করছে। তারা ঠাকুরের আশীর্বাদেরও আকাঙ্ক্ষা করছে না। ঠিক যেমনটি যশোদা, তিনি দুগ্ধ পান করাচ্ছিলেন শিশু কৃষ্ণকে, হঠাৎ দেখলেন দুধ উথলে পড়ে যাচ্ছে, তিনি তক্ষুনি শিশুকে কোল থেকে নামিয়ে দুধের দিকে মনোযোগ দিলেন। কারণ তার তো বাড়িতে, তিনি গোপ রাজার স্ত্রী, তার বাড়িতে দুধের অভাব নেই, কিন্তু ওই দুধের প্রতি এত মনোযোগ কেন? ওই দুধ থেকে ক্ষীর হবে, কৃষ্ণ খাবে, খেয়ে তার দেহ বলশালী হবে, পুষ্ট হবে। এই চিন্তায় সে কৃষ্ণ আনন্দের কথাটা ভুলে গেল, এমনকি নিজের আনন্দের কথাটাও ভুলে গেল। মা যখন সন্তানকে দুগ্ধ পান করায় তারও একটা আনন্দ এবং তৃপ্তি হয়, সন্তান দুগ্ধ পান করছে এবং সন্তানেরও হয়, কিন্তু সেই আনন্দটাও সে ত্যাগ করে সে কৃষ্ণের মঙ্গল আকাঙ্ক্ষার জন্য সেই জাল দেওয়া দুধের দিকে মনোযোগ দিল, কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিয়ে। এবং সে তো তারপরে বিরাট ঘটনা, কান্না কাটি, দুষ্টুমি, আবার লাঠি হাতে তাড়া করা, বানর আসা, সে এক মহাকাণ্ড। স্বামী গীতানন্দজি মহারাজ ভাগবতে এই ঘটনা দুটি একসঙ্গে এইভাবেই ব্যাখ্যা করেছেন। তারপর আমরা দেখছি, তবে একথা ঠিক যে ভক্তির অপরিণত অবস্থাতেই ভক্তে ঐরূপ দুর্বলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ ভক্তির প্রথম অবস্থাতে ভক্ত ভগবানকে ঐশ্বর্য বিরহিত করে চিন্তা করতে পারেন না। সে জানে যে ভগবান মানেই বিরাট শক্তিধর। ভক্তি পরিপক্ক হলে ঈশ্বরের প্রতি অনুরাগ কালে গভীর ভাব ধারণ করলে, ভক্তি পরিপক্ক হলে ঈশ্বরের প্রতি অনুরাগ কালে কালে গভীর ভাব ধারণ করলে ঐরূপ ঐশ্বর্য চিন্তা ভক্তিপথের অন্তরায় বলে বোধ হতে থাকে এবং ভক্ত তখন উহা যত্নে দূরে পরিহার করেন। মা যশোদা কৃষ্ণকে পুষ্ট করবেন, মা যশোদা কৃষ্ণকে শাসন করবেন, তিনি দেখবেন যাতে তার সন্তানের ক্ষতি না হয়। অথচ এইখানটায়, এই জায়গাটাই হচ্ছে ভক্ত ভগবানের অপূর্ব লীলা। এখানে ভক্ত ভগবানকে
তার থেকে ছোট মনে করছে, তার থেকে দুর্বল মনে করছে, ঐশ্বর্য বিরহিত একেবারে দুধের শিশু মনে করছে, যার আমি না খাওয়ালে খাওয়া হবে না মনে হচ্ছে, আমি না বাঁচালে, আমি না সেবা করলে তার সেবা হবে না, এই বোধ আসছে। এইটি কথামৃতে ঠাকুর বলছেন। তাই প্রথমে বিরাট রূপ দশভুজা, তারপর আস্তে আস্তে কমতে কমতে চতুর্ভুজা, শেষে একেবারে বাল গোপাল, ঐশ্বর্যের লেশ মাত্র নেই, একেবারে কোলের শিশুটি, গায়ে সুতোটি পর্যন্ত নেই। আর সে ভগবান তখন আর ভক্ত তাকে ভগবান রূপে, সেই বিরাট রূপে কল্পনা করছে না। তখন তার মনে হচ্ছে একে আমি রক্ষা না করলে এর কি হবে। এই যে এই এক অপূর্ব লীলা মাধুর্য ভক্ত ভগবানের, এর কোনো তুলনা নেই। ওই সেই গানের মতো, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মা কি দূরের না, ঠাকুর যখন ভাবের পূজা করছেন, বলছেন ছেলে না খেলে তুই খাবি নি, বলে মাকে আগে খাইয়ে দিচ্ছেন, তারপর নিজে খেতে গিয়ে দেখছেন যে মা খায়নি, তখন আগে নিজে খেয়ে মাকে খেতে দিচ্ছেন। এইসব কাণ্ড দেখে যারা আনুষ্ঠানিক পূজা করেন তারা তো বলছেন এ তো পাগলের চূড়ান্ত, একে দিয়ে পুজো হবে না। তাই এই বোধে উপলব্ধিতে পৌঁছানো কথাই এখানে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন। সমগ্র ভক্তিশাস্ত্র ওই কথা বারংবার বলেছে। দেখা যায় শ্রীকৃষ্ণ মাতা যশোদা গোপালের দিব্য বিভূতি নিচয়ের নিত্য পরিচয় পেয়েও তাকে নিজ বালক বোধে লালন করছেন, শাসন করছেন, তাড়না করছেন। গোপীগণ শ্রীকৃষ্ণকে জগৎ কারণ ঈশ্বর বলে জেনেও তাতে কান্ত ভাব ভিন্ন অন্য ভাবের আরোপ করতে পারছেন না। এরই একটা ছবি আমরা গৌরী মায়ের আশ্রমে পাই। মায়েরা ওখানে কেমন কথা বলেন, মায়েরা বলেন এই একটু বসো তো, একটু বসো, এখানে লালজির দিকে তাকিয়ে থাকো, দেখো যেন কেউ না ঢুকে পড়ে। প্রথম এটা মহুয়া জানে, কে জানে, রূপা আমরা সবাই জানি। আমরা প্রথমে অবাক হয়ে ভাবতাম কি রে বাবা, কে এসে ঢুকে পড়বে, কিছুই হবে না। কিন্তু মায়েরা অমনি, বাবা লালজি তাকে একা রেখে, আমরা বাড়িতে বাচ্চাকে কি একা রেখে যাই, হয়তো কোনো কাজ আছে, হয়তো কোনো বন্ধু এসছে, কি প্রতিবেশী বা বাড়ির ঘরের অন্য কেউ, আমরা কি বলি, এই একটু দেখো তো আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক অমনি লালজি ওখানে একা কখনো থাকেন না, একজন না একজন মা থাকবেনই থাকবেন। এই অদ্ভুত ভাব সাধনা শারদেশ্বরী আশ্রমে রয়েছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে নিই যে এই তো শনিবার স্নান যাত্রা, দুর্গা মা আমরা জানি তার সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর বিবাহ দিয়েছিলেন গৌরী মাকে অনেকেই বলেছিলেন যে মনে মনে হলো তো ঠিক আছে, আবার এসব বাইরের অনুষ্ঠানের কি দরকার। তখন গৌরী মা শাস্ত্র সমস্ত পণ্ডিতদের, উড়িষ্যাবাসী বাংলার সমস্ত পণ্ডিতদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে শাস্ত্র থেকে উদ্ধৃত করে প্রমাণ করিয়ে দেখিয়েছিলেন যে এটি শাস্ত্র সম্মত, এটা তার নিজের ইচ্ছার বা নিজের কল্পনার কোনো একটা অনুষ্ঠান হচ্ছে না, এবং এই বাহ্যিক অনুষ্ঠানেরও প্রয়োজন আছে। তারপরে দুর্গা মা নিজেকে তো সম্পূর্ণ জগৎপতির চরণে সমর্পণ করেন। কিন্তু সেখানে তখন উড়িষ্যার মন্দিরে সবাই বলল যে তাহলে তো মা আমাদের এখানেই থেকে যাবেন। গৌরী মা বললেন যে না, কারণ তখনও ওই দেবদাসী প্রথা রয়েছে। তিনি বললেন যে কখনোই নয়, তিনি এখন মাতৃপদে অধিষ্ঠিতা,
তিনি মা হিসেবে জগন্নাথের সংসার পরিচালনা করবেন, তাকে কলকাতায় ফিরে যেতে হবে। ফিরে যাবার পর মা নানা রকমভাবে এই আশ্রমের সূচনা হয়েছে গৌরী মায়ের হাতে, কিন্তু বিস্তার হয়েছে দুর্গা মায়ের হাতে। সেই সমস্ত কাজ দুর্গা মা সামলান। তার আবার ডায়াবেটিস ছিল, তো এইসব করতে করতে দুর্গা মায়ের বড্ড মন খারাপ করতো, সেটা আমরা অনুভব করতে পারি। মা যখনই ট্রেনে করে যেতেন অঝরে কাঁদতেন আর বলতেন, দে আমায় সাজিয়ে দে। তারপর বলতেন, তুমি উৎকল, আমি বেঙ্গল, তুমি কি আমার কাছে আসবে না? আমি দেখো দেখিনি কবে কবে আর কতদিন বাদে বাদে কাজ সেরে তোমার কাছে যেতে পারি। তো জগন্নাথ তার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসাকে কি করে অস্বীকার করবেন? তিনি এলেন। এ এক অদ্ভুত ঘটনা। কিভাবে এলেন? সেবারই নবকলেবর হচ্ছে জগন্নাথের। সেই নবকলেবরের যে কাঠ, তা কোনোবারই বেশি হয় না, কমও হয় না। সেবারই আশ্চর্যজনকভাবে কাঠ বেশি হয়ে গেল। এবার সেই কাঠ কি হবে? সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি হলো এবং সেই মূর্তি চলে এলেন দুর্গা মায়ের কাছে এবং প্রতিষ্ঠিত হলেন। উড়িষ্যার প্রধান মহন্ত পাঠিয়ে দিলেন। মহাপ্রভু চলে এলেন দুর্গা মায়ের কাছে এবং আজও অবধি তিনি পূজিত হচ্ছেন। তাই গৌরী মায়ের আশ্রমে ঢুকেছিলাম প্রথম যেদিন, সেদিনই এক অপূর্ব সুগন্ধ পেয়েছিলাম, ঠিক যেমনটি জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে পাওয়া যায়। কর্পূর, চন্দনের একটা মিশ্র সুগন্ধ, আর ভোগ প্রসাদেও সেই আশ্চর্য গন্ধটা, এবং সেটা আমরা প্রত্যেকে পেয়েছিলাম। আর প্রসাদ এতটুকু গ্রহণ করা মাত্র পেট ভরে গেছিল। তা সেই জগন্নাথকে মাথায় জল ঢেলে স্নান করানো যায়। গৌরী মায়ের আশ্রমে স্নান যাত্রার দিন সকাল 8টা থেকে 11টা অবধি। সেদিন সবাই, নারী পুরুষ নির্বিশেষে, স্কুল বাড়িতে অনুষ্ঠানটি হয়। যাদের পক্ষে সম্ভব আসবেন, আর সম্ভব হবে তখনই তার কাছে নিরন্তর প্রার্থনায় তিনি যদি কৃপা করে টেনে আনেন। তা না হলে কিন্তু ওই ভাব সাধনার গূঢ় স্থানে সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না। একথা বারবার শুনেছি। আচ্ছা, তারপর আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। ভগবানের শক্তি বিশেষের সাক্ষাৎ পরিচায়ক কোনরূপ দর্শনাদি লাভের জন্য আগ্রহাতিশয় জানালে ঠাকুর সেজন্য তার ভক্তদের অনেক সময় বলতেন, ওগো, ওইরূপ দর্শন করতে চাওয়াটা ভালো নয়, ঐশ্বর্য দেখলে ভয় আসবে। আমরা মাকে যতবার মায়ের সেই অন্নপূর্ণা রূপ, এমনকি মা তার কালী ভবতারিণী রূপও দেখিয়েছেন, সন্তানকে কালী রূপ কিন্তু প্রত্যেকবার আমরা দেখেছি। মহালক্ষ্মী রূপ দেখিয়েছেন, অন্নপূর্ণা রূপ, দুর্গা রূপ, কিন্তু ভক্ত জ্ঞান হারিয়ে ফেলেছেন, সহ্য করতে পারেননি। এবং একথা শাস্ত্রে লেখাই আছে, কলিতে যেহেতু পাপের ভাগ এত বেশি, 3 ভাগ পাপ, সেই জন্য কলিতে সেই রূপ স্বাভাবিক এই আমাদের চর্মচক্ষু দ্বারা দর্শন হয় না, ভাব দর্শন অবধি হতে পারে। তাই ঠাকুর বলছেন, ওগো, ওই রূপ দর্শন করতে চাওয়াটা ভালো নয়, ঐশ্বর্য দেখলে ভয় আসবে। খাওয়ানো, পরানো, ভালোবাসায় তুমি আমি ভাব, এটা আর থাকবে না। কত সময় না আমরা তখন, স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, শরৎ, আমাদের কথামৃতের শরৎ মহারাজ, মানে তখন ছোট ছেলে শরৎ, কত সময়ই না আমরা তখন ক্ষুণ্ণ মনে ভেবেছি ঠাকুর কৃপা করে ওই রূপ দর্শনাদি লাভ করিয়ে দেবেন না বলেই আমাদেরকে এই রকম বলে ক্ষান্ত করছেন। সাহসী নির্ভর করে কোনো ভক্ত যদি সে সময় প্রাণের বিশ্বাসের সঙ্গে বলতো যে আপনার কৃপাতে অসম্ভব সম্ভব হতে পারে, কৃপা করে আমাকে ওইরূপ একবার দর্শন করিয়ে দিন,
ঠাকুর তাতে মধুর নম্রভাবে বলতেন, ওগো আমি কি কিছু করে দিতে পারি রে, মায়ের যা ইচ্ছা তাই হয়। এই রকম বললেও যদি সে ক্ষান্ত না হয়ে বলতো, আপনার ইচ্ছা হলেই মায়ের ইচ্ছা হবে, ঠাকুর তাতে অনেক সময় তাকে বুঝিয়ে বলতেন, আমি তো মনে করি রে তোদের সকলের সব রকম অবস্থা, সব রকম দর্শন হোক, কিন্তু তা হয় কই। তাতেও ভক্ত যদি ক্ষান্ত না হয়ে বিশ্বাসের জেদ চালিয়েই যেত, তাহলে ঠাকুর তাতে আর কিছু না বলে স্নেহপূর্ণ দর্শন ও মৃদুমন্দ হাস্যের দ্বারা তার প্রতি নিজ ভালোবাসার পরিচয় মাত্র দিয়ে নীরব থাকতেন। ঠাকুরকে আমরা যেন ভালোবাসতে পারি, তার সেই জগৎ জোড়া রূপ ওসব অত বাবা দেখলে যদি ভয় পেয়ে যাই, এটা তো ঠিক কথাই। তার থেকে ঠাকুর আমাদের এমনভাবেই ধরা দিন যাতে আমরা ভবতারিণী মায়ের মতন গলা ধরে ঝুলে পড়তে পারি, আর মায়ের একেবারে গায়ের কাছে মেছুনিদের মতন গায়ে গা ঠেকিয়ে বসে বসে সংসারের যাবতীয় সুখ দুঃখের গল্প করতে পারি। এমনকি আমাদের মনের মধ্যে যদি কখনো রাগ, বিদ্বেষ, হিংসা, দুটো কথা শুনিয়ে দেব এরম একটা ভাব আসে, সেটাও যদি মাকে বলি আর বলি, মা এইসব মনের কুভাবগুলো তুমি দূর করে দাও, মা কিন্তু মৃদু হেসে আমাদের মনের উপর হাতটি বুলিয়ে দেন। মায়ের এই যে রবি ঠাকুরের ওই গানের কথাটা তাই মনে পড়ে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সেই গানে একটা জায়গায় বলা হচ্ছে, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা। গানের কথাগুলো একটু সবটাই পরপর শুনলে আরো ভাল লাগবে। এই রকম যে তখন আমাদের এই চিন্তা ভাবনাগুলোই ছিল না, তখন আমরা একেবারে অহংয়ের বশে, অহংয়ের খেয়ালে চলেছি। এখানে গানের কথাগুলো এই রকম। মায়ের এই ছবিটা পরপর মহুয়ার বাড়িতে, সুতপার বাড়িতে, কল্যাণীদির বাড়িতে, রূপার বাড়িতে, সব্বার বাড়িতে এখনো মানে যাদের ভক্ত বন্ধুদের মায়ের এবারের যে ক্যালেন্ডারটা, মা বসে আছেন উদাসী মুখ করে, বিরাট বড় মায়ের ছবিটি, আর চরণ দুটি একদম, কালকে মাসিমা বলছেন রোজ ওই চরণ দুটি ছুঁয়ে প্রণাম করে তবে শুতে যাই। কল্যাণীদি কালকে বলছে, ও মা হঠাৎ দেখি ফাঁক দিয়ে মায়ের মুখখানা, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। আমরা যখন পুজো করি, আমরা পচা ফুল কি কাঁটাযুক্ত ফুল কি তাদের চরণে দেব ভাবি, বা পোকা আছে এমন একটা ফুল ভাবি না, সেটা ফেলে দিই। তা আমাদের মনটা যদি কাঁটাযুক্ত হয়, পচা হয়, পোকা লাগা হয়, তাহলে সেই মনটা কি করে তার চরণ স্পর্শ করবার সাহস পায়? তাই কবির ভাষায় বলা হচ্ছে যে তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন আমরা এসব নিয়ে ভাবিই নি। আমাদের মনের মধ্যে কি হতো, এই একটা বললো দাও দু কথা শুনিয়ে, ও আমাকে আঘাত করলো আমিও দেব দুটো আঘাত করে। এরকম নানা রকম হিংসা, বিদ্বেষ, রাগ, কামনা, বাসনা একেবারে গিজ 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 করতো, এখনো করে না কি, কিন্তু এখন রোগটা বোঝা গেছে, অবস্থাটা বোঝা গেছে। এবার তার জন্যই তো মায়ের কাছে প্রার্থনা, আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। এইটাই প্রার্থনা। আর আমাদের ওই অবস্থাটা দিও না, এখন শুধু তোমার দিকে টেনে নাও, ধীরে ধীরে তোমার করে নাও, এইটাই প্রার্থনা। এখানে আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। তারপরে ঠাকুর তাই নিজের ভালোবাসার পরিচয় তাকে দিয়ে নীরব থাকতেন, নয়তো আবার বলতেন, কি বলবো বাবু, মায়ের যা ইচ্ছা তাই হোক। এইভাবে সকলের সমস্ত অনুরোধ উপরোধে পড়েও ঠাকুর তার ওই রকম বিশ্বাস ভেঙে তার ভাব নষ্ট করে দেবার চেষ্টা করতেন না। আমরা দেবেন দাদার কথাও শুনেছি, দেবেন দাদার মনটা একেবারে কাঁটার মতো হয়ে গেল, যেই ঠাকুর বললেন ওই ওই অমুক স্ত্রীলোক এই রসগোল্লাগুলো পাঠিয়েছে, আর তাকে দেখার জন্যে ব্যাকুল হয়ে গেছেন ঠাকুর, আবার গাড়ি ভাড়াটাও চাইছেন, গাড়ি ছাড়া যেতে পারবেন না। সেই রসগোল্লাটা একটুও খেতে ইচ্ছে নেই দেবেন দাদার, কি আর করবেন, ওষুধ গেলার মতন খেয়ে নিলেন। তারপর দেখলেন এই তো সুযোগ, এইবার ঠাকুরের সঙ্গে যাই। যেতে যেতে ঠাকুর যত বেশ্যা, যত মানুষজন, মহিলা পুরুষ সবাইকে ঠাকুর প্রণাম করছেন আর বলছেন, আমি কারো ভাব নষ্ট করিনি গো, আমি কারো ভাব নষ্ট করিনি। তাই এই যে ঘটনাগুলো আমরা যত স্মরণ করি, তত আমাদের মনের মধ্যে ঠাকুর মায়ের ছবিগুলো যেন একেবারে চলমান ছবি হয়ে যায়, জীবন্ত ছবি হয়ে যায়। ঠাকুরের এই রকম ব্যবহার আমরা অনেক সময় দেখেছি আর বারবার বলতে শুনেছি, কারো ভাব নষ্ট করতে নেই রে, কারো ভাব নষ্ট করতে নেই। আজকে এই অবধি শুনলাম, কারণ এরপরে আবার একটা মস্ত বড় প্রসঙ্গে চলে যাওয়া হচ্ছে। দৃষ্টান্ত ভাব নষ্ট করা সম্বন্ধে কাশীপুরের বাগানে শিবরাত্রির কথা। এবার সেই প্রসঙ্গ দীর্ঘ। নরলীলায় সমস্ত কাজ সাধারণ নরের ন্যায় হয়। দৈব ও পুরুষকার সম্বন্ধে ঠাকুরের মত, এই পুরোটা এর পরের প্যারাগ্রাফ থেকে শুরু হচ্ছে। ওখানটা যদি আমরা শুরু করে দিই তাহলে আবার 1 ঘন্টা লেগে যাবে, মাঝপথে থামা যাবে না। তাই আজকে আমরা যতটুকু শুনলাম ততটুকুই আমাদের নিদিধ্যাসনের পর্যায়ে থাকুক। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ।